আমার সবক হবে আলামিন ভাইজান। 21 নাম্বার সবক। 21। 21 মাশাআল্লাহ। নাম্বার। 21। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 21, মাদের বর্ণনা। আমরা যা পড়েছি আগে, যে মদ, হরফে মদ কয়টি? তিনটি, আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়া মাদ্দা। ঠিক আছে, পড়েছি। এখন হরফে মাদ্দা, এখানে চারটি নাম্বার 21 মাদের বর্ণনা। বুঝতে পেরেছেন যে মাদ চার প্রকার। এক নম্বর মধ্যে মুত্তাসিল, এক নম্বর মধ্যে মুনফাসিল, তৃতীয় নম্বর মধ্যে লাজিম, চতুর্থ নম্বর মধ্যে আরজি ওয়াকফ। এগুলো আস্তে আস্তে জানবো, ঠিক আছে? জি, মধ্যে ওকে। মধ্যে মুত্তাসিল কাকে বলে, মধ্যে মুনফাসিল কাকে বলে, বুঝতে পেরেছেন? এগুলো আস্তে আস্তে জানবো আমরা। আর মধ্যে আরজি ওয়াকফ কাকে বলে, বুঝতে পেরেছেন? এই কটা খাতায় লিখে নেবেন আর মুখস্থ করে নেবেন। মধ্যে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, আর মাদ্দে লাজিম, আর মাদ্দে আরজি ওয়াকফি। ওয়াকফি, বুঝতে পেরেছেন? চারটি মাদ, চার প্রকার। মাদ্দে মুনফাসি, মধ্যে মাদ্দে মুত্তাসিল, এগুলো পড়ে দিলাম। এখন মধ্যে মুত্তাসিল কাকে বলে এটাই জানবো। দেখেন, মাদ্দে মুত্তাসিল হরুপে মদের পরে, হরুপে মদ আমরা জানি আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়া মাদ্দা, তিনটে মদ। এখানে আলিফ মাদ্দাই আছে, দেখেছেন? এটাই হরিফে মাদের পরে হামজা। এই যে হামজা দেখেছেন, এই হামজা একই বাক্যের মধ্যে আসবে। একই বাক্যের মধ্যে, যেমন বাক্যটা কি? এই আমি একটা বাক্য, তুমি একটা বাক্য, ঠিক আছে? এই আলাদা, যদি এই দুটো একসঙ্গেই থাকে পাশাপাশি, আমি তুমি, তাহলে প্রথম বাক্য দ্বিতীয় বাক্য, বুঝতে পেরেছেন? এরকমই এটাই আমি তুমি। যেমন এই যা আ, দেখেছেন? এটা প্রথম, একই বাক্য, প্রথম বাক্য, বুঝতে পেরেছেন? আরো এই আগামী সবকে আসবে, মানে আগামী সবক নয়, এই দু নম্বরের মধ্যে মুত্তাসিলের, মধ্যে মুনফাসিলের কায়দায় আসবে। মধ্যে মুত্তাসিলের কায়দা এখন পড়ানো হচ্ছে। এই দেখেন, হরিফে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে আসবে, একই বাক্যের মধ্যে। যেমন এই এসেছেন, দেখেছেন? এই এসেছেন। আর হরিফে মাদের পরে হামজা এই রূপটাই আসবে, এই রূপটাই হামজা, এটা এই রূপেই আসবে। আর এটা মাদ্দে মুত্তাসিল। আর মাদ্দে মুনফাসিল হামজা এই 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 রূপে আসবে। এই আলিফ লেখা থাকবে, হারাকাত লাগা যখন থাকবে, তখনই এটা দ্বিতীয় কলমে আসবে এবং এই রূপটাই থাকবে। বুঝতে পেরেছেন? পড়িয়ে দেবো আগে। আগে আসবে, দেখেন, মাদ্দে মুনফাসিলের দ্বিতীয় কায়দা আসবে, মাদ্দের দ্বিতীয় কায়দা। এখন দেখেন, এই পড়ছি, দেখেন যেটা বলছিলাম, এই চা এর টানের পরিমাণটা কত? একালিপের টানের পরিমাণ আমরা জেনেছি যে বন্ধ আঙুল খোলা স্বাভাবিকভাবে এটা এক আঙুল, এক আঙুল, এই একালিফ টান। এই দেখেন, এখানে এই টানটা 3 থেকে 4 আলিফ। দেখেন যা এটা একালিফ, 2 আলিফ টানছি, দেখেন যা আ, এটা 2 আলিফ হলো, 3 আলিফ টানবে, দেখেন এবারে যা আ, এবারে 4 আলিফ টানবো, যা আ, এটা হলো 4 আলিফ। তাহলে এর টানের পরিমাণটা কত? এ 2 থেকে 3 আলিফ, দেখেছেন? এখানে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, দেখেছেন? এখানে লেখাই আছে। তাহলে মদ্দে মুত্তাসিল, মদের মদ চার প্রকার। এক নম্বর মদ্দে মুত্তাসিলের পড়া এটা হলো যে হরিফে মদের পরে, হরিফে মদ কোনটা? যে এই আলিফের ডান দিকে জাবার আছে জিমের উপরে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দার পরেই এসছে, দেখেন? এটা মাদ্দা, মাদ্দার পরে। একটা সুবিধা কি পাবেন আপনারা, ফেসিলিটি আলহামদুলিল্লাহ, কোরআন শরীফে যখন পড়বেন এই চিহ্নটাই আসবে, তখন এই চিহ্নটাই, এই মাকা মতো যে চিহ্নটা, এটা দেখেছেন? এই চিহ্নটাই দেখে তখন যেখানে বেশি করে টান দিয়ে পড়তে হয়, এটাই একটা সুবিধা। মাশাআল্লাহ, খুব সুন্দর। এরকম সব আসবে, ভুল হবে না মোটামুটি। এই চিহ্নটা দেখেই বুঝে নেবেন যে এখানে কোনো একটা মাদ মাদ আছে, টান। আর যখন এটা টান হবে, আর এইটা হামজারা দেখে নেবেন, দেখেন এবারে আমার সঙ্গে সঙ্গে পড়েন যা আ, বলেন সবাই। হ্যাঁ, এটা 2 আলিফ টান দিলাম, যা আ, এটা 2 আলিফ টান দিয়ে পড়ছি, কি 2 থেকে 4 আলিফ।
হ্যাঁ, দু আলিফ টান দিয়ে গেলে চার চার আলিফ দিয়ে যখন কারি সাহেবরা যখন পড়ে, কারি সাহেবরা অনেকক্ষণ টান দেয়, দেখেছেন কারি সাহেব? আপনারা ইউটিউবে দেখবেন কারি সাহেবদের কেরাত যখন শুনবেন, কালাম যখন কালাম পাক যখন তারা পড়বে, তখন এরা ওনারাই এইগুলোই টান দেয়। চার আলিফ পরিমাণ মতো টান দেয়, কোনো কোনো সময় চার আলিফ দেবে, কোনো কোনো সময় সৌন্দর্যের জন্য কোনো কোনো সময় গিয়ে দেখবেন এটাই দু আলিফ দেবে, দুটোই সব জায়েজ আছে। বুঝতে পেরেছেন? এই কোনেই কারি সাহেবরা টান দেয়। যেমন, যেমন কি বললাম, এটা যা পড়েন সবাই। হ্যাঁ, এটা সি আত, দেখেছেন? সি আত। হ্যাঁ, সু উ পড়েন, আলামিন ভাইজান পড়েন, সু উ। দেখেছেন? আমি প্রথমে পড়িয়ে দেবো, তারপরে এগুলো শুনবো, বুঝতে পেরেছেন? প্রথমে পড়িয়ে দেবো, তাহলে হরফে মাদের পরে হামজা, এই হামজাটা একই শব্দের মধ্যে আসবে, একই বাক্যের মধ্যে আসবে। যদি আসে তাহলে মাদ্দে মুত্তাসিল হবে। বুঝতে পেরেছেন? আর মাদ্দে মুত্তাসিল একই শব্দের মধ্যে আসবে, হামজাটা এই রকম রূপে আসবে, এই আসল রূপে এটা। আর ওটা যে আছে আলিফের উপর হারাকাত, জাবাজের পেছন হারাকাত দিলে ওটা ভিন্ন রূপ, মানে একটা অন্য রূপ। এটাই এই রূপেই আসবে। যখন দেখবেন হরিবে মাদের পরে এইরকম চিহ্ন থাকবে, এই দেখেছেন? এই দেখেন, এই রূপে আসছে, হামজা হামজার রূপেই আসছে। আর এবারে হয়ে গেল এটা। দেখেন আমি মাদ্দে মুনফাসিল পড়াচ্ছি, দেখেন এবারে এটা আমি শুনবো আপনাদের কাছ থেকে, পড়িয়ে দিই প্রথমবারে। এই দেখেন, এই দেখেন মাদ্দে মুনফাসিল। এই দেখেন, হরুফে মাদের পরে এই ফায়াজের ফি, মাদ্দা, হরুফে মাদ্দা। এই কফ আলিফ জাবার ক, এটা হরুফে মাদ্দা। এই লাম ওয়া পেশ লু, এটা ওয়াও মাদ্দা, আলিফ মাদ্দা, দেখেছেন? এই দেখেন, এই নুন ইন, নুন আলিফ জাবার না, এটা আলিফ মাদ্দা। দেখেছেন? এই হরিফে মাদের পরে, মানে হরিফে মাদ্দার পরে হামজা, এই দেখেছেন? যেমন এখনই বলছিলাম, হামজাই আসল, এটা এই রূপে এসছে, আর এটা ভিন্ন রূপ, যে আলিফ দিয়ে তারপরে যখন জাবার জের পেশ হবে তখন ওটা হামজা পড়তে হয়, এই রূপে তখন আসবে। দেখেন, হরিফে মাদ কোনটা? এই ফায়াজের ফি, হরিফে মাদ। আর এই হামজাটা আসছে দ্বিতীয় বাক্যে, ফি একটা বাক্য। আমরা হয়তো আরবি ভাষা জানি না বলে ওটা বুঝি না। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলাচ্ছি, যে আমি, তুমি, এটা একটা আলাদা আলাদা বাক্য। তোমরা, বুঝতে পেরেছেন? এটা একটা আলাদা বাক্য। আর যখন একসঙ্গে লিখে দেবো, আমি, আমাদের, আমি, আমাদের, আমিটা একটা বাক্য, আমাদেরটা একটা বাক্য, ভাষায় যখন লিখে দেবো তখন দ্বিতীয় বাক্যটা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আর আমরা আরবি ভাষা জানি না বলে তাহলে এটা বুঝতে পারছি না। এর মানে যদি আমরা জানতাম তাহলে বুঝতে পারতাম যে ফিটা একটা বাক্য, আর মিরি না এটা আলাদা বাক্য। আমরা বুঝি না বলে তবু আমরা শিখে নেব, মানে বুঝলি? এইটাই দেখে আমরা শিখে নেব। আমি একটা কথা বলছি, হ্যাঁ, বলেন বলেন। আমি বলছি আমি আরবি ভাষা তো বলতে জানি, তাও তো আমি পড়তে পারছি না। কি আনা বলছি? মালু আর কালাম আরবি, আনা সিত্তা সারা সুবুল আরবাই লোকনা পর সবা সবা। হ্যাঁ, হ্যাঁ, আরবি মানুষের আমি একটু ভালো আরবি বলতে পারি, তাও বলতে পারছি না, তাও লিখতে পারছি না। আমি হ্যাঁ। 8 বছর হয়ে গেছে আরবিদের সাথে আছি আমি। গত ও, 8 বছর আমি আরবিদের সাথে কাজ করি, আজও আমি কাজ করি ওদের সাথে। আমি ও, ভালো আরবি বলতে পারি। আমি সব আরবি মানে ওদের সাথে বিন্দাস বলতে পারি, কিন্তু তাও আমি আলহামদুলিল্লাহ। পড়তে পারছি না। ও, তাহলে এমন একটা পরিস্থিতি। ও, ও হয় ওরকমই, আস্তে আস্তে এই যেগুলো পড়ে নিচ্ছেন, বুঝতে পেরেছেন? এখন অনেকটাই বুঝে পরে আসছে। আপনি অনেক কিছু শোনেন, জানতে পারছি, আমরা যে এমনি বুঝতে পড়িয়ে পারছি। দিচ্ছি, তো এগুলো পড়িয়ে দিচ্ছি, এগুলো আমরা ভালো করে পড়ছেন। আর কোরআন শরীফ যখন মানে পড়বেন, দেখবেন যখন এগুলো পড়বেন আরো ভালো লাগবে, এগুলো তখন মিলে যাবে। আর পড়িয়ে দেবো, যে দেখেন ওখানে পড়িয়েছিলাম 22 নম্বর 21 নম্বর সবাইকে পড়িয়েছিলাম, তখন বুঝে আসবে, দেখবেন খুব সুন্দর। বুঝতে পেরেছেন? এই দেখেন, একদম। এই যেমন দেখেন, এই কি বলছিলাম, যে ফি আমরিনা, দেখেছেন? এটাই দেখে বুঝবেন যে দ্বিতীয় বাক্য কোনটা। আমরা যে বুঝবো যে দ্বিতীয় বাক্য, আমরা তো ভাষাটা বুঝি না, যে ফির মানেটা কি এটা আমরা জানি না। আমরিনার মানে বাংলা মানে আমরা বাঙালি, ওর মানেও জানি না আমরা, বুঝতে পেরেছেন? মানে আমরা ওর আছে। মানে জানি না। ওই জন্য আমরা চিনবো, এইটাই দেখে চিনবো, এই হামজার দেখে, এই হামজাটা দেখে চিনবো। আলিফের উপরে জাবার জের পেশ হলে এই হারাকাত যখন লেগে যাবে তখন আলিফ থাকে না, তখন কি হয়, ওটা হামজা হয়ে যায়। তখন আমরা এই এই হামজাটা দেখে চিনবো। দেখেন, এই দেখেন, দেখেছেন? এই কলু, আলিম মাদ্দা, এই ও মাদ্দা, এই হামজা থেকে এসেছেন, দেখেছেন? এই এই হামজাটা ইন্না, ইন্না, এই আলিম মাদ্দা, এই হামজাটা দেখে চিনবো। তাহলে বুঝতে পারছেন, বুঝতে পেরেছেন যে ওই আলিফের উপরে যে জাবারজের পেস্ট তখন থাকবে, ওই হামজাটা দেখে আমরা চিনবো যে এটা দ্বিতীয় বাক্য। এইটা ওই কাদাটা হবে যে মাদ্দে মুনফাসিল, দ্বিতীয় বাক্যে এসেছে হরিফে মাদ, হরিফে মাদের পরে
হামজা দ্বিতীয় বাক্যে এসেছে, এটা হলো দ্বিতীয় বাক্য। তাহলে এটা আমার সঙ্গে পড়ে নেন একবার, আমি আবার পড়ে শুনবো। দেখেন, ফি, এটাও এর টানের পরিমাণ হলো ওই প্রথমের মতো, 2 থেকে 3 আলিফ। দেখেছেন, এটা 2 থেকে 3 আলিফ। আর আগেরটা ছিল কত, 2 থেকে 3 আলিফ ছিল, এটাও 3 আলিফ ছিল, এটা 3 আলিফ, একই টান। বুঝতে পেরেছেন? আর এটা দেখেন, এমন পড়ে নেন, ফি আম রিনা, পড়েন সবাই একবার করে, ফি আম রিনা, এটা আলিফ মাদ্দা। দেখেছেন? আমার সঙ্গে পড়ে নেন তাহলে এই এখনই ক্লাসের পর আপনাদের শুনবো যখন, আপনাদের পড়তে অনেক সুবিধা হবে, ওই জন্য পড়তে বলছি। কলু, এটা যেমন আলিফ মাদ্দা, এক আলিফ টান। আর এই যে কলু, এই লাম অপেশ লু যে অমাত্রাটা আসছে, এই মাত্রার কাঁধে এটা আসবে, কলু ইন্না। পড়েন সবাই পড়েন, কলু ইন্না। দেখেছেন? এই একটা কায়দা দেখেন, এই হরিফ মাদের পরে হামজা আনসাল্লা না এসেছে, ইন্না আনজাল না, পড়েন, ইন্না আনজাল না। দেখেছেন? তাহলে হরিফ মাদের পরে হামজা দ্বিতীয় বাক্যের মধ্যে এসেছে। এই দেখেন, এখন হবে মাদের তৃতীয় নম্বর কায়দা। দেখেন, হরুফে মাদ, এই খাড়া জাবারটা তাহলে কি পড়েছিলেন? খাড়া জাবার, খাড়াজের উল্টা পেশ, হরিফে সব মাদ্দা, তো মাদ্দার মতো খাড়া জাবার আলিফ মাদ্দার মতো পরিমাণ, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দেখেন, উল্টা পেশ ও মাদ্দার মতো, খাড়াজের ইয়ায় মাদ্দার মতো, তাহলে এইটা তাহলে হামজার উপরে তাহলে এই খাড়া জাবার আছে, এই খাড়া জাবার। এই দেখেন, এবারে পড়বেন হরিফে মাদ, কত সহজ দেখেন, একটু যদি বুঝে নেন, আমি এই পড়িয়ে দিচ্ছি, ক্লাস ভিডিওটা দেখবেন আর বড় হুজুরের সহজ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝে আসবে। দেখবেন হয়তো আমি পড়াচ্ছি, আমারটা বুঝতে পারছেন না, আমি হয়তো ঠিক মতো আপনাদের বোঝাতে পারবো না, এরকম। পারবে ইনশাল্লাহ, হয়তো আমারটা বুঝতে বুঝতে চেষ্টা করছি বুঝতে পারার জন্য। আমরা হয়তো সব ভাই বুঝতে পারছেন না, কিছু কিছু ভাই বুঝতে পেরেছেন, পারবেন। এরকম যখন বুঝতে পারবেন না, তখন বড় হুজুরের শর্ট ভিডিও দেখবেন, বুঝে আসবে। দেখবেন হরিফে মাদের পরে এটা তখন খারাস আবার আলিম মাদ্দা, তো হরিফে মাদের পরে এই সাকিন, সাকিন পড়িয়েছি, আর তাসদিদ, এইটাই তো তাসদিদ, আর এটাই সাকিন। এর কাজও আছে, এই ডান দিকে করেছেন মিলিয়ে পড়া একবার, এর তাসদিদের কাজ হচ্ছে দুবার পড়া। এর কাজ এখানে কোনো দরকার নেই, ওটা আমরা জানি, জেনে গিয়েছি, ওটা তো পড়বোই, মানে জেনে গিয়েছি মানে পড়বো। আর এখানে দেখেন, হরিফে মাদের পরে এটা দ্বিতীয় বাক্য নয় আর প্রথম বাক্য নয়, একই বাক্য নয়, এ কোনো ওর বাক্য এখানে নেই। এখানে শুধু এটাই দেখবো, হরিফে মদের পরে এই সাকিন আর এই তাসদিদ, দেখেন এই সাকিন কিংবা তাসদিদ যদি আসে, তাহলে মাদ্দে লাজিম হবে, এর নামটা হলো মাদ্দে লাজিম। বুঝতে পেরেছেন? এর টানের পরিমাণটা কত, কতগুলো টেনে পড়বো, এর টানের পরিমাণ হলো 3 থেকে 5 আলিফ। বুঝতে পেরেছেন? 5 আলিফ টানটা আমি দেখে শেখা, 3 আলিফ প্রথম দেখাচ্ছি, দেখেন। এই যেমন আনা, আটা একালিপ টান, ওই জন্য একে আমি দিচ্ছি। আরে এই যে এই মাত্রায় টান হবে, এই যখন মাত্রায় গিয়ে এখানে ধরবে, হামজা লামজা আবার আল হতো তো, যদি না এই মাত্রা খাড়া যাবার যদি না হতো, তাহলে হামজা লামজা আবার আল হতো। বুঝতে পেরেছেন? তাই হামজা লামজা আবার আল যদি হতো, তখন কি হতো, টান হতো না। আর তাহলে এখানে আমি টান হবে, মানে কোনটা টান হবে, এই মাদ্দাটা মানে টেনে গিয়ে তবে এখানে ধরবো। এই যে সাকিনা অক্ষর ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, তাহলে ওখানে ধরে পড়তে হবে তো। আর ওর আগের অক্ষরটা তাহলে হামজা, হামজার উপরে খাড়া যাবার আছে, তাহলে কোনটা টানবো, আল আনা। দেখেছেন কেমন? এই দেখেন, হরিফে মাদের পরে দেখেন এই হালিম মাদ্দা, এইটাই হার উপরে যাবার, আলিফের ডান দিকে যাবার আলিম মাদ্দা, হা, আর ওর পরে এই তাসদিদ দিয়েছে, তাহলে কি বলবো, মদ্দে মদ্দে লাজিম। এই দেখেন, মদ্দে লাজিম কাকে বলা হয় যদি প্রশ্ন করা হয়, যে হরিফে মদের পরে সাকিন কিংবা তাসদিদ হবে। দেখেছেন? এই দেখেন, এখানে সাকিন আছে, এই সাকিন আছে, দেখেছেন এই লামের উপরে সাকিন। এই দেখেন হরি মাদের পরে এই জিমের উপরে তাসদিদ। এই হরিফে মদ কোনটা, এখানে এই খাড়া জাবার, সদের উপরে খাড়া জাবার, এটাই হরিফে মদ, আলিম মাদের মধ্যে টান দিয়ে দেয়। আর ওর পরে এই ফার উপরে তাসদিদ এসেছে, তাসদিদ এসেছে, দেখেছেন? তাহলে 3 থেকে 5 আলিফ টানে পড়তে হবে, যেমন হাজুকা। দেখেছেন? আর যদি না এই মাত্রা হতো হাজুকা, হাজুকা হতো, তাহলে কি হতো, হাজুকা। এই যদি আলিম মাত্রা না হতো, হালিম হালিম, মানে হাটা যদি আলিম মাত্রা না হতো, হাজ জিম যাবার হাজ জিম অপেশ জু, ওই জিম অপেশটা টান হতো, ও মাত্রা টান হতো। বুঝতে পেরেছেন? ওয়াস
ওয়াস, দেখেছেন এইটা এখানে টান হবে না, দেখেন অস সদ দেবার অস, এখানে টান নাই, টান হবে না, ওয়াস সৎ টেনে গিয়ে টানতে টানতে তবে গিয়ে ফাঁদ ধরবে, বুঝতে পেরেছেন? যেমন এখানে দেখেন, এখানে টান নেই বলে ও সৎ যাবার অস, সঙ্গে সঙ্গে ধরে নিল, কোনো টান হলো না। আর যখন দেখবেন এই এটা টান আছে আলিফ মাদ্দা আর এই কায়দাটা আছে, তখন এটা তো ফার উপরে তাসদিদ লক্ষ্য করে দুবার পড়বো। এটাও দুবার কিন্তু পড়ছি, এই সদের উপরে যে তাসদিদটা আছে এটাও দুবার পড়ছি, যে ওয়াও সদ জবর রস আর সদ খারা যাবার স, এটা পড়ছি তো। ওয়াস স, আর সটা শুধু, যে ওয়াস স হলে হতো, স তার আমার সর স গিয়ে আবার এই ফাঁদ ধরবে, বুঝতে পেরেছেন? ওয়াস স ফাতি, দেখেছেন? মাদ্দে লাজিম। আচ্ছা, এবারে 4 নম্বর কায়দাটা পড়বো, দেখেন এর মধ্যে লিনে, মধ্যে আরজি ওয়াকফি, মধ্যে আরজি ওয়াকফি, এখানে কি মধ্যে আরজি ওয়াকফি, 4 নম্বর কায়দাটা এটা পড়াবো। এই দেখেন মধ্যে মধ্যে আরজি ওয়াকফি, ওয়াকফ মানে কি? আগামী বুধবারে সবকে আসবে, এটা সবক নাম্বার 21 চলছে, সবক নাম্বার 22-এ আসবে আসবে। ওয়াকফ মানে থামার জায়গা, স্টেশন, দম হয়ে গেলে মানুষ যখন থামেন, আমরা বড় বড় আয়াত আছে, দেখেছেন কারি সাহেবরা ওরা এই নিয়ে কোরআন শরীফ নিয়ে পড়ে থাকে, আল্লাহ রহমান যে যেইটা নিয়ে পড়ে থাকে চেষ্টা করে সেটাই আল্লাহ পাক তাকে দিয়ে দেয়। আমরা যদি যখন আপনারা চেষ্টা করছেন এই কালাম পাক পড়ার জন্য, দেখবেন এই চেষ্টা করছে, দেখবেন এই চেষ্টা করতে আল্লাহ পাক আমাদের দিয়ে দেবে, এই যে কোরআন শরীফ শিখতে পারবেন। এর আগে যদি আপনাদের কোরআন শরীফের কথা বলতো, বুক কেঁপে উঠতো, বাবা আমি পড়তে পারবো না, আমি জানি না, তা পড়বো কি করে, হাত দিতে ভয় পেতেন। তাহলে কি, ওয়াকফ মানে কি? বড় বড় কারি সাহেবরা বড় 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 আয়াত, অনেক বড় বড় দম নেয়, মাঝখানে থামতে হয়, এই থামার জায়গাকে বলা হয় ওয়াকফ, বুঝতে পেরেছেন? যখন আমরা থামবো, আগামীতে আসবে, আজ এখানেই আছে দেখেন, মাদ্দে আরজি ওয়াকফ, ওয়াকফি মানে কি? থামার জায়গা, মানে থামবো, দম যখন শেষ হয়ে আসবে তখন যে থামতে হবে, কি করে থামবো দেখেন, হরিফে মাদের পরে সাকিন, হরিফে মাদের পরে সাকিন হবে, দেখেন হরফে মাদের পরে থামলে, যদি থামেন তাহলে সাকিন হবে, তখন সাকিন করে থামতে হবে। যেমন এখানে তুকাজ দি বা, এখানে তুকাজ দি বা নি, এই নুন জের নি ছিল, বুঝতে পেরেছেন? আগামী মানে 22 নম্বর সবাইকে বুঝতে পারবেন, নি ছিল, এই থামছেন বলে এই আর যাবার পড়া হবে না, এখানে সাকিন করে থামতে হবে। শুধু থামলে হবে না, এখানে টান দিয়ে থামতে হবে, সেই টানটা কত? এই টানটা হলো 3 থেকে 4 আলিফ, এই টানটার পরিমাণ হলো 3 থেকে 4 আলিফ। যেমন দেখেন তুকাজ্জিবা, তাহলে আমরা কি থামার জন্য দম শেষ হয়ে যাচ্ছে যখন, তখন যখন এখানে দেখেন নাস্তাইনু, সূরা ফাতিহায় আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনু, এখানে ছিল পেশ ছিল এরকমই, এখানে থামছি বলে এটা সাকিন হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আগামী বুধবারে সবাইকে আসবে, 22 নম্বর সবাইকে আসবে। এই তাআলামু না ছিল এখানে আসলে, থামছি বলে তুমি যখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন না আর রহমানির রহিম তাআলামুন, বুঝতে পেরেছেন? তাআলামুনা ছিল, তাহলে এখানে হরিফে মদের পরে তাহলে ওয়াও মাত্রা, দেখেন ওই মদ তাহলে কোনটা? এই মিমটা। এইখানে মাত্রা তাহলে কোনটা? এই আইনটা, আইন আছে ইয়া মাত্রা, এখানে মাত্রা হলে কথা এই বা আলিফ জার বা আলিফ মাত্রা, দেখেছেন? হরিফে মদের পরে থামার জন্য যখন সাকিন করে থামবো, তখন এই টানটা কি হবে? তখন আমরা কি বুঝবো? মাদ্দে আরজি ওয়াকফি কাকে বলে, যদি কেউ প্রশ্ন করা হয়, আমি আপনাদের প্রশ্ন করবো, তখন কি বলবেন? যে হরফে মাদের পরে থামলে, যখন থামবো, থামছে দম থামে কিসের জন্য? দম শেষ হওয়ার কথা, তাকে মধ্যে আরজি ওয়াকফি বলে। থামলে তখন কি হবে? সাকিন করে থামতে হবে, যেমন এখানে সাকিন হয়ে যাচ্ছে, দেখেছেন? তুকাজ্জিবান, দেখেছেন? নাস্তাইন, দেখেছেন? এই তা'লামুন, তাহলে কি বললাম? বুঝতে পেরেছেন? 1 নম্বর মাদ্দে মুত্তাসিল কাকে বলে, দেখিয়ে দিচ্ছে দেখেন দেখেন 1 নম্বর মাদ্দে মুত্তাসিল কাকে বলে? হরুফে মাদের পরে ওই আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, জানি তো, আমরা চিনে নিয়েছি যে আলিফের ডান দিকে জাবার হলে আলিফ মাদ্দা, ইয়া সাকিন ডান দিকে জের হলে ইয়া মাদ্দা, ওয়াও সাকিন ডান দিকে পেশ হলে ওয়াও মাদ্দা। এই যে মাদ্দা, আরো মাদ্দার মধ্যে কটা টান এই যে টান দিলাম, এটা কোন পড়া? হামজা আলিফ জাবার একটা আছে, আর হামজা খাড়া জাবার বুঝতে পেরেছেন এটা? আর পড়ছি, শুধু ইয়াই মাদ্দার পড়া পড়ছি না, এটা হামজা ইয়াজের হামজা খাড়া জের এটা হলো সব মাদ্দা, বুঝতে পেরেছেন? এই মাদের পরে এই যে
এই মাদ্দার পরে এই হামজাটা যদি দেখেছেন যেমন একই শব্দের মধ্যে আসবে, একই বাক্যের মধ্যে আসবে, এই রকম রূপে আসবে, এই রূপটা দেখে নেবেন। যখন দ্বিতীয় বাক্যে আসবে তখন যখন এইরকম রূপে আসবে তখন মাদ্দে মুত্তাসিল। আর যখন দ্বিতীয় বাক্যে আসবে এই রকম আসবে হামজাটা, এই 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 সকলে মানে এই রূপে আসবে। ওরা হামজা লেখা ছিল এখানে আলিফ, আলিফের পরে যেমন এই হামজা রূপে আসবে। বুঝতে পেরেছেন? আর এই মদ ওই একই মদ আছে, ওই খাড়া সাবান, খাড়াসের উল্টা পেশ, আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়া মাদ্দা, ওই একই মদ আছে। তখন ওই মাদের পরে যদি সাকিন কিংবা তাসদিদ আসে, দেখেছেন এই যে মাদের পরে এই যেমন খাড়া সাবান মাদ আর সাকিন এসেছে দেখেন, আলিফ মাদ্দা আর ওর পরে হা, এই তাস হাড়ে ওই জিমের উপরে তাসদিদ এসেছে। যদি ওই 3 নম্বর কায়দা কি হলো, মাদ্দে লাজিম, যে হরিফ মাদের পরে সাকিন কিংবা তাসদিদ যদি আসে তাহলে মাদ্দে লাজিম হবে। এর টানের পরিমাণগুলো 3 থেকে 5 আলিফ। আর একটা দেখবেন হরিফে মাদের পরে থামার কারণে যদি থামি দম শেষ হয় তাহলে সাকিন করে থামতে হবে, তাহলে সাকিন হয়ে যাবে থামার জন্য, তাহলে কি হবে, এই মহাত্রা কি বলে, মুয়াত্তে আরজি ওয়াকফি বলে, মানে দম শেষ হওয়ার কারণে ওয়াকফ করছি, থামছি ওই জন্য। বুঝতে পেরেছেন? এবারে শুনবো আমি, দেখেন এবার আসেন তো তাড়াতাড়ি। আজ রাজ্জাক ভাইজান আসেন, আজিজুল শেখ ভাইজান, দুজনে আসেন ভাই। রাজ্জাক ভাইজান, আজিজুল ভাই, হ্যাঁ রাজ্জাক ভাইজান পড়েন এটাই। যা আ একটু টানাবে না, যা আ পড়েন। যা আ আ বলে একটু টান হচ্ছে আপনার, যা আ আ, দেখেছেন আমি শিখিয়ে দিয়েছিলাম দেখেন। যা আ দেখেন এই জুল যা পেছনে টান মারলে, আ হ্যাঁ এইটা পড়েন। সিন আ সি আত আ নয়, কি আছে, সি আত, কি বলবেন পড়েন। সিন আত হ্যাঁ এটাই পড়েন। সু 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 উ সু আ উ, না হামজা হামজা পেশ উ হামজা হয়তো, পেশ উ সু উ। হামজা পেশ উ সু উ হ্যাঁ বুঝতে পেরেছেন তাহলে? হ্যাঁ, জি আপনি জি আপনি এটাই বানান করেন, আমি রাজ্জাক ভাইকে শুনছি। আপনারা সবাই সব একটা কথা বারবার আমি বলি, সব ভাইদের এটা পড়বেন, তাহলে বুঝবেন কোনো ভাইয়ের মনে আর আক্ষেপ থাকবে না। আমি তো শুনবো, সবাইকে শুনবো, তাহলে এই যে রাজ্জাক ভাইজান পড়ছেন এনার সঙ্গে সঙ্গে সবাই পড়বেন, তাহলে আপনাদের পড়াও হয়ে যাবে, সহজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? কিংবা ভালো করে শুনবেন আর পড়া হয়ে যায়। পড়েন, এইটা বানান করেন তো রাজ্জাক ভাইজান। সিনজের সি না, একই কায়দা, শুধু সিন ভাববেন না, ইয়াজের এটা ভয় খাবেন না। এই যে বাঁকা মতন আছে এইরকমই এইরকমই গিয়ে এইরকম এটা বাঁকা মতন আছে, এটা দেখে কোনো ভাইজান ভয় খাবেন না যে মনে হয় এটা কি কায়দা, চমকে যাবেন না, না এটা কোনো কায়দা নয়। আমরা বাঙালি আমাদের জন্য সহজ করে রেখেছি। এই যে আমাদের জের জাবার লাগানো আছে তো, আরবের কোরআন শরীফে কোনো জের জের জাবার সাকিন ওই সাকিন বা তাসদিদ আছে, জের জাবার পেয়েছে এগুলি কিছুই লেখা নাই, ওদের তো ওটাই ভাষা। আমরা বাঙালি পড়তে পারবো না বলে জের জাবর লাগিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? এটাই আমাদের চিহ্নিত করার জন্য এটা দিয়েছে, ওটা কোনো কায়দা না, ওটা পড়তেও হবে না। শুধু কি বলবেন, সিন ইয়া মদ, এর নামে এটা মদ বলবেন, এটা মাদ। বুঝতে পেরেছেন? সিন ইয়া মাদ, এটা চিহ্ন, এটা চিহ্নের জন্য সিন ইয়া মাদ জের সি, হামজাতা জাবার আত। মাদ বলতে হবে হ্যাঁ সিন ইয়া, এটা ইয়া মাদ্দা, শুধু এটাই এর নাম মাদ, এটা সিন ইয়া হ্যাঁ, ইয়া সিন ইয়াজের সিন ইয়া মাদ না হলে ওটা মাত্রায় বাদ দেন। বুঝতে পেরেছেন? বড় হুজুর শেয়ার ভিডিওটা বলেনি মানে, সিন ইয়া বলে হ্যাঁ বাদ দেন, শুধু বলবেন সিন ইয়া জের সি, হামজা তা জাবার আত, সি তারপর আত আত। বুঝতে হামজা পেরেছেন? হুম আচ্ছা, জি আর ঠিকই বলেছেন। তারপরে আপনি মিউট করে দেবেন। আজিজুল ভাইজান আসেন। আজিজুল ভাইজান, হ্যাঁ আজিজুল ভাইজান এই দ্বিতীয়টা শুনবেন, এটা আমি সব ভাইজানের শুনবো, এই দ্বিতীয়টা পড়ে শোনান। দেখেন আজিজুল ভাইজান এটাই পড়ে শোনান, পড়েন। في 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 أمرنا মাশাআল্লাহ, আরেকবার বলেন। في أمرنا এই দিতে একটু টান হয়ে যাচ্ছে, আম রি না রি في না, ফি, আর এই ফিটা টান في কম أم হচ্ছে। বুঝতে পেরেছেন? তিন থেকে في পাঁচ في أمرنا তাহলে এটা মাদ্দে মুনফাসিলের কায়দা হচ্ছে 2 থেকে 3 আলিফ টান হবে। এটা বুঝতে হবে কত? হুম, দুই তাহলে থেকে তিন আলিফ
হ্যাঁ, ফি আম রিনা, এইটাই পড়েন। কো পড়েন। কলু 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 ইন্না। মাশাআল্লাহ, আমরা সব ভাইকে বলছি, এটাই যে এই মাদ যে চিহ্নটা আছে, এটাই দেখে বুঝবেন যে এখানে টান বেশি করে দিতে হবে। ম্যাক্সিমাম সবগুলোই দুয়ালে পরিমাণ টান দিতেই হবে, কমের সংখ্যা। বুঝতে পেরেছেন? এ দেখেন, তাহলে কি বলবেন? কলু, এ ক, একালিপ দেখেন ক, এই দেখেন ক, দেখেছেন একালিপ কত সুন্দর টান হয়ে যাচ্ছে। আমি পড়েছি বলে, আমার প্র্যাকটিস হয়ে গিয়েছে বলে আমার হয়ে যাচ্ছে। আপনারা যেই পড়বেন, আবার কোরাসি যখন পড়বেন দেখবেন অটোমেটিক আমাদের মতো হয়ে যাবে। এই দেখেন ক, দেখেছেন ক, দেখেছেন লু ইন্না, পড়েন। ক আচ্ছা এবার, ক কলু ইন্না হ্যাঁ এটাই পড়েন। ইন্না ইন্না না বলে থামছেন কেন? আমি তো বারবার বলছি যে এই যে চিহ্নটা, এই চিহ্নটা দেখেই টান দেন না চোখ বন্ধ করে। তারপরে কায়দাটা তো মনে রাখবেন। এই ইন দেখেন, ইন্না, ইন্না আন, ইন ইন্না আনজা আনজাতনি আনজাল না, আগে পড়েন। জোর ইন্না আনজালনা বুঝতে পেরেছেন? হ্যাঁ, তাহলে এটা মাদ্দে মুনফাসিল, বুঝতে পেরেছেন? আপনি মিউট করে নেবেন। হ্যাঁ, এবারে এবার আসবেন বাহারুল ইসলাম ভাইজান আসেন, হেলাল উদ্দিন ভাইজান আসেন। হেলাল, হ্যাঁ, আচ্ছা, এটা মাদ্দে লাজিম, বুঝতে পেরেছেন? হেলাল উদ্দিন ভাইজান, এই দেখেছেন হরিফে মাদের পরে পড়িয়ে দিচ্ছে হামজা, এই হরিফে মাদের পরে সাকিন কিংবা তাসদিদ হলে তাহলে কি হবে? এটা মাদ্দে লাজিম হবে। এর টানের পরিমাণটা কত? 3 থেকে 5 আলিফ, এই লেখা আছে দেখেন, 3 থেকে 5 আলিফ, দেখেছেন? আচ্ছা, আপনি এটাই পড়ে শোনাবেন, বাহারুল ইসলাম ভাইজান পড়ে শোনান। হ্যাঁ, আল আনা হ্যাঁ, হয়নি, একটু টান কম হয়েছে। আল, আ, আর যদি এমন পড়ি, সব ভাই যেন ভালো করে শোনেন তো, আল, আল, এই যে এই আল, এই যে টানটা দিয়ে দিই তাহলে ভুল হবে। আল, আনা, ভালো লেগেছে? আমারটা ভালো লেগে দেখেছেন? প্রথমটা বলবো যেটা ভালো লাগবে না, মানে ওটা ভুল, ভালো লাগবে না, ভালো লাগবে ওটা ভুল, শুনতে ভালো লাগবে। দেখেন আল, এই যে লামের আনছি, এটা যদি পড়ি তাহলে ভুল হবে। শুধুমাত্র আল, আনা, হ্যাঁ এটাই পড়েন। আল না, আল টান হবে, এটা এই টান হবে। আল আনা হ্যাঁ, আটা একটু বেশি হয়ে যাচ্ছে, এই হামজা খারা যাবে, এটা একালিপই একালিপ হবে, বুঝতে পেরেছি? এটা একালিপ টান। পড়েন, এটাই পড়েন, আল না এটাই পড়েন। আজুকা হ্যাঁ, হয়েছে। জুকা, পড়েন। হাজুকা হ্যাঁ, মাশাআল্লাহ, আপনি মিউট করে নেবেন। এবার হিলালুদ্দিন ভাইজান পড়েন। আজু না, আপনি এটাই পড়বেন, আমি বলছি তারপরে পড়বেন জি। হ্যাঁ, আমি এটাই পড়ে এটা শেষেরটা। হ্যাঁ, ওটাই পড়েন। অও অও লাম না না, অও জবর অও অও জবর অও না, অও আমাদের, জবর অও আমি এটা এটা পড়িয়ে দিয়েছি, হরিফে কমারি আহ হরিফে শামসির কায়দা। এই দেখেন, আলিফ লাম আসলে কি হবে? এখন যদি লামের উপর সাকিন হতো তাহলে কমারি, আর যদি, আমারই আর এই আছে লামের উপর যদি সাকিন হতো তাহলে হরিফে কমারি হতো। আর যদি হরিফে আলিফ লাম থাকবে তারপরে তাসদিদ থাকবে অক্ষরে, সেটা হরিফে শামসি, তাহলে এটা এই আলিফ লামটা পড়া হবে না, এই ওয়াওটা গিয়ে সদের ধরবে। দেখেন ওর সদ যাবার ওয়াস, পড়েন। অ অও সদ জবর অস হ্যাঁ, অস সদ জবর স সদ খারা জবর স সদ সদ হা সদ হা খাড়া খারা যাবার জবর সদ সদ, সদ 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 হা খারা জবর
صاد সফ। صاد فا খারা যাবার ফা ফা কাটা যাবার ফা টান দেন। ফা খারা যাবার ফা হ্যাঁ, অস ফা তা জে তি অস ফাতি ওয়াস সফ। অস ওয়াস, এই অস একই দেখেন। সফ আর যদি এরকম টা টান হবে, আর এই ফা, এই অস সঙ্গে সত রেখে যখন ফা দেন সফ, সফ, এরকম যদি অস ট্রেনে, তাহলে ভুল হবে। সফ ফাতি, বুঝতে পেরেছেন? সফ ফাতি অস ফাতি আচ্ছা ভাইজান, আপনি মিউট করে নেবেন, হ্যাঁ। এটা মধ্যে লাজিমের পড়া হলো, এবার হবে মধ্যে এই ওটা মধ্যে লাজিমের পড়া হলো এটা। আর এখানে হবে মধ্যে আরজি ওয়াকফি, মানে দম থাকা না, মানে না থাকার কারণে যে থামছি। এখানে সব হারাকাত ছিল, এখানে জাবাত ছিল, এই দেখেন এখানে এরকম জাবাত ছিল। তুকাজি না, সরি, এখানে জাবাত ছিল না, এখানে জেদ ছিল। এখানে আসলে জেদ ছিল, আগামী পড়াতে বুঝে তুকাজি বা নি। তাহলে এখানে কি ছিল, বা নি ছিল, মানে একালি প্রাণ দিলে হয়ে যেত, কিন্তু দম না থাকার কারণে যখন আমরা থামবো তখন এখানে সাকিন হয়ে যাবে। সাকিন হয়ে যাওয়ার কারণে তখন 3 থেকে 4 আলিফ টানতে হবে। এটা তুকাজ্জিবান, দেখেছেন? এই দেখেন, তাহলে এটাই পড়েন, এটাই পড়বেন। এখন আসবেন নজরুল ইসলাম ভাইজান আসবেন, আর আল আমিন ভাইজান আসবেন। সাব্বির ভাইজান কোথায় গেল, এসেছিল। আল আমিন ভাইজান আসেন আর নজরুল ভাইজান আসেন। হ্যাঁ, আল আমিন ভাইজান পড়েন, এটাই পড়েন যেটা, এটাই পড়ে দিয়েছি, পড়েন। তা- তা তুকাজ্জিবান, বানান করে না হলে পড়েন, পড়েন। তা কা তা কাপ যাবার তা ও ভাই যেটা দেখে পড়েন, কাপ তাটা গিয়ে কাফে ধরবে কি? কাফের কোনো সাকিন কিংবা তাসদিদ আছে কি? যদি থাকতো তাহলে তাটা গিয়ে ধরতো, কিন্তু কাফের উপরে কিছুই নেই, তাহলে কি হবে দেখেন। তাহলে পড়েন। কাপ যাবার কা হ্যাঁ, তাটা পড়বেন না, আগে তাটা পড়েন। তাপেশ তা তু, তাপেশ তু। তা তার উপরে পেশ আছে চাহার ওটা, ওটা এজরা করবেন না, বানান করতে তাপেশ টু বলেছি। হ্যাঁ হ্যাঁ, তাপে তু কাফ। তাপেশ টু হ্যাঁ, কাফ। তাপে তাপেশ টু কাপ যাবার কা না, কাফটা গিয়ে কার ধরবে দেখেন, কাফটা এই তাসদিদ আছে, কাফটা কাফটা গিয়ে কার ধরবে। কাপটাকে তাজিদ ধরবে হ্যাঁ, তাপেশ টু কাপ কাপ জাল জাল কাফ জাল জের জাল জাবার কাজ, তু কাজ জাল জের জি, তু কাজি কাজি, কাফ জাল জের কাফ জাল জাবার কাজ, কাজ জাল জের জি, তু কাজি। বা আলিফ নুন জাবার বান, দেখেছেন? তুকাজিবান, পড়েন এটা। তুকাজি বা লাস্টে তুকাজি বা আচ্ছা, লাস্টে সাকিনার অক্ষর তো পড়তে হয় না হ্যাঁ হ্যাঁ, না সাকিনের পক্ষ এর সঙ্গে, এর সঙ্গে ধরে পড়ছি তো, ওই জন্য তো সাকিনের করে পড়া যায় না, ওই জন্য বান, বান, এই যে নুন, আন, নুন যাবার না, আচ্ছা এই যে বান নুন হালকা। হ্যাঁ, তুকাজি বান হ্যাঁ। আচ্ছা, আপনি মিউট করে নেবেন। আর এটাই বলেন নজরুল ভাইজান আসেন, এটাই পড়েন, এর পরেরটা নজরুল ভাইজান পড়েন। نستعين সুবহান আল্লাহ, বানান করেন ভাইজান এটা। নুন সিন জবর নাস তা মাশাআল্লাহ। জবর তা নাস্তা আইন ইয়া নুন জের ইন হ্যাঁ, ভালোই হয়েছে, পড়েন। বা রিডিংটা একবার পরে শুনিয়ে দেন। আইন ইয়া নুন জের ইন, ভালোই পড়েছেন, এবার টানাটা পড়েন, প্রথমতে পড়েন একবার নাস রিডিংটা।
খুব সুন্দর نستعين বলেছেন, আলহামদুলিল্লাহ। আপনি মিউট করে নেবেন ভাইজান। এখন আসবেন আলফাজ, শেখ আলফাজ ভাইজান আসবেন, আর ইসমাইল ভাইজান আসবেন। আচ্ছা, আসবেন এই ক্লাস, এটা শুনতে শুনতে শুনে নেন সবাই। জুমটার সময় শেষ হয়ে আসবে, এটা শুনবো, তারপরে জুমের সবাই চলে আসবেন, লিঙ্ক পাঠিয়ে দেবে, চলে আসবেন, পড়েন। এটা বলে দিলাম অগ্রিম। বলেন এটা, ইসমাইল ভাইজান বলেন। তালায়ামুন। আটা বানান করে তালা ইয়ালা মুন বলছেন, এটা বানান করেন তো ভাই, বানান করেন, এটা বানান করেন, ইসমাইল ভাইজান বানান করেন। তা 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 আইন জবর তা, তা আইন জবর তা, হ্যাঁ ওই, লাম মিম পেশ লাম মিম জবর না না লাম না 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 মিম। না 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 না, লামটা গিয়ে কারোর ধরবে না, লামের পরে মিম অক্ষর আছে, মিমের উপর কিছু আছে কি, তাসদিদ কিংবা এই সাকিন আছে কি? তাহলে যদি থাকতো তবে লামটা গিয়ে তাকে ধরতো। লাম জবর লা, লাম জবর বড় লা, বড় জায়গায় মিম কানেক্ট পেশ মু, বলেন, মিম পেশ মু, র র মিম র পেশ মু, মিম র, মিম র, মিম ওয়াও নুন পেশ মু, দেখেন, মিম ওয়াও মিম পেশ মুন, তাহলে এটা কি হবে পড়েন, তা লা পড়েন, তা, লামুন শুধু মুটা টানাবে তা, কোনো জায়গায় না, তা মুন্ডা লামু, তা লামু, শুধু মুটা টানাবে, কোনোটা টানাবে না, পড়েন তা, তা। লামু। বুঝতে পেরেছেন? এখানে জুমটা শেষ হচ্ছে, সবাই পরের ক্লাসে আসেন। আসসালামু আলাইকুম।